উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরাকাঠি গ্রামে প্রবাসী মিন্টু ফারাজিলার স্ত্রীর পালরদি গ্রামের বাসিন্দা গৌরনদী ঝুমুর স্টুডিওর মালিক পরকীয়ার অভিযোগ এনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পরবর্তীতে স্থানীয় কয়েকজন মিলে প্রবাসীর স্ত্রী ও সাদ্দাম আধা ঘন্টা নিচে তার আসা দেয় না গৌরনদী দিয়ে 15 দিন বাইরে গেছে আমার এখানে ঢুকতে 11 বছর ধরে স্বামী প্রবাসে থাকে, আর সেই 11টা বছর ধরে বউ বাংলাদেশে একা থাকে, বাড়িতে থাকে। ওদিকে প্রবাসী স্বামী দিনরাত পরিশ্রম করে, অঘোষ পরিশ্রম করে যত অর্থ সম্পদ সব তার স্ত্রীর নামে পাঠাইছে, আর সেই টাকা দিয়ে সে পরকীয়া প্রেমিকের সাথে লঙ্গলীলায় মত্ত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আজকের এই ঘটনাটি জানলে এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মানে আপনাদের আইডিয়ার বাইরে যাবে যে এই মহিলাটি কি ধরনের কাজ করছে এবং কি করতে চেয়েছিল। দীর্ঘ 11টা বছর ধরে সেই প্রবাসী ভাই এতটা পরিশ্রম করতেছে, এতটা অগাধ পরিশ্রম করতেছে, তার ওই দেশে কাগজপত্র নেই। ভিডিওতে আপনারা জানতে পারবেন তার ওই দেশে কাগজপত্র নেই। সে অবৈধ, অর্থাৎ যে কোম্পানিতে সে শুরু থেকে গেছিল সেই কোম্পানি থেকে পালিয়ে চলে যায় একটু বেশি টাকার আশায়, ভালো কাজের জন্য। সে অন্য কোম্পানিতে অবৈধভাবে আছে, আজও পর্যন্ত তার কাগজ হয় নাই, সে বাড়িও আসতে পারে না। স্ত্রীর কাছে সুখ দুঃখের কথা বলে, সে আসলে শুনে না শোনার ভান করে, কারণ সে আসতে পারতেছে না। কিন্তু প্রতি মাসের যে টাকা পাঠানোর সময় হলে স্ত্রী ফোন দেয় আর সে টাকাটা পাঠায় দেয়। তার কারণ অ্যাকাউন্ট নাম্বার তার কাছে করা, সে নিজস্ব কোনো অর্থ সে রাখে না। আর সাধারণত প্রবাসী ভাইয়েরা তারা কখনোই স্যালারি পায়ে তাদের নিজস্ব পকেটে ব্যক্তিগত কিছু টাকা রেখে বাদবাকি টাকা বাড়িতে পাঠায় দেয়। আর এই সুযোগটাই কাজে লাগাইছে এই দুশ্চরিত্র মহিলা। আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলাকে আর একজন ছেলেকে, অর্থাৎ স্থানীয় জনগণ, বাড়ির লোকের আশেপাশে যারা আছে গ্রামের, তারা এই ঘটনাটি জানতে পারার পর তাদেরকে হাতে নাতে ধরে গরুর রশি দিয়ে বেঁধে রেখেছে কারেন্টের খাম্বার সাথে। এটা কাজটা কি ঠিক করছে না অঠিক করছে কমেন্টে জানাই যাবেন। কারণ আর এই ধরনের মহিলাদের কি বিচার হওয়া উচিত, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, অনেক প্রবাসী ভাইরা আমার এই ভিডিওগুলো দেখে, আমি জানি। কারণ প্রবাসী ভাইদেরকে নিয়ে যখন আমি কথা বলি, অনেক ভাই মন্তব্য করে, অনেক ভাই ভুল বোঝে। কিন্তু ভাইরে, আপনাদের দেখেন, আপনাদের সবাই খারাপ না, আপনাদের স্ত্রী ওয়াইফ সবাই খারাপ না, আপনাদের ফ্যামিলি সবাই খারাপ না। হাতে গোনা কয়েকজন, আমি প্রায় সময় বলে থাকি, হাতে গোনা কয়েকটা মহিলার কারণে এই বাংলাদেশের প্রবাসীদের স্ত্রীদের বদনাম হয়েছে। এই ধরনের মহিলা যে গ্রামে আছে, তাই তাদের জন্য সেই গ্রামের বদনাম হয়েছে, চরিত্র নষ্ট হয়েছে। ধর্ম ভাই বানাইছিল, ধর্ম ভাই ঈদের দাওয়াত খেতে এসেছিল, যখন সকালবেলা এসেছিল আবার বিকেলবেলা এসেছে, সেই দাওয়াত খাইয়ে সে আর যাইতে পারে নাই। কারণ ওসিলা দিছিল বৃষ্টি, আসলে বৃষ্টি নামছিল, সেই বৃষ্টির কারণে সে বাড়ি থেকে যাইতে পারে নাই। রাত্রে বেলা ওখানে থাকার ধান্দা করে, ওখানে থাকার জন্য প্ল্যানিং করে। আর স্থানীয় কিছু লোকজন তাদের এই ঘটনাটা জানতে পেরে হাতে নাতে ধরার পরে এই কারেন্টের খুঁটির সাথে তাদেরকে বেঁধে রেখেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, আর কিছু কথা আপনাদের সাথে বলছি। অবশ্যই চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন সেই ভিডিওগুলো দেখে আসি।
উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরাকাঠি গ্রামে প্রবাসী মিন্টু ফরাজির স্ত্রীর সাথে গৌরনদী উপজেলার উত্তর পালরদি গ্রামের বাসিন্দা গৌরনদী ঝুমুর স্টুডিওর মালিক সাদ্দাম হোসেনকে পরকীয়ার অভিযোগ এনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন মিলে প্রবাসীর স্ত্রী ও সাদ্দামকে মিন্টু ফরাজির ঘরে অবরুদ্ধ করে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। কালকে ঈদে দাওয়াত ছিল, আমার ধর্ম ভাই বানাইছি ওনার সাথে, কালকে উনি আসে নাই, সেই জন্য আমি ফোনে বলছি যে আপনি আসেন না, খাবার তো রইয়া গেছে অনেক খাবার। তারপর সকালবেলা আজকে আসছে আমি আপনাকে খাবার দিছি, খাইয়া সে আবার সাথে সাথেই চলে যাওয়া লইছে মতো এই পাশের ঘরের খাইরুল আছে, অগ আবার চুরি করছে কয়দিন আগে, আমি হাতে নাতে ধরছি, থানায় অভিযোগও দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নিয়ে কয়দিন আগে আবার সমাধানে আইছি। তো ওই শত্রুতার জন্য খাইরুল কী করছে, আমার বাসায় লোক আইলেই কেউ যখন আয় তখনই ও কী করে বাড়ির মানুষজন আসছে বলে সবসময়। আজকেও কী করছে, ওরে দেখলাম কি আইতনে আমি বসা, আইতনের দরজা মেলা, পিছনের দরজা মেলা, রুমের জানলা মেলা, আইতনের জানলা মেলা, সব মেলা। আমি একটা চেয়ারে বসা দূরে, আর হে রয়েছে এই বিছনার পাড়া। 15-20-এর দিক আর কি, নামাজ পড়ে গৌরনদীতে রওনা দিছি। নামাজের পর, নামাজ তো 5:25 হয়, আধা ঘন্টার নিচে তার আসা দেয় না গৌরনদী দিয়া বাইক চালাইয়া। তারপরে 15-20 বাইক গেছে আমার এখানে ঢুকতে 6:15-20 বাইক গেছে। না, মিথ্যাটা বলার প্রয়োজন, আমি যেটা আমার রেকর্ড ওইটাই 6:15-20 বলছে বাচ্চে আমার এই ঢুকতে তাই ওনার ঘরে 20-25 মেবি 20-25 হয়ে গেছে। 6:25 6:30 আর কি, পুরো সকাল একবারে পুরো ভোর। ওই ঘরের সামনে না লোক আছে বসা, হ্যাঁ পারিবারিক যে লোক আছে পাশের ঘরে, তারা উঠানে বসা, তাদের সিঁড়ির ঘরে বসা। তার সামনে আমি গাড়ি থেকে আপু গিয়ে ডাক দিয়েছি ওনারে, ঠিক আছে। তো উনি এই দরজা খুলছে, বসেন ভাইয়া। আমি বসুন আপু, আপনি তো কালকে এরকম ফোন দিয়েছেন আসার লিগে, আজকে তো বলছেন সকালে আসতে, তা আমি তো আমার 9টার পর সম্ভব হবে না, 8টার দিক দিয়ে আমার মানে চাপ করে দেবে। তাইলে আমি এখন আমাদের আইছি আপু, আমি কিচ্ছু খাম না, আমার গ্যাস থেকে প্রচুর সমস্যা করতেছে, রাগ হবেন এই কারণে এসে দেখা করলে কেন আপু, আচ্ছা তাই যাই। উনি এখন একটা বাসায় আসতে উনি রিকোয়েস্ট করতেছে, ভাই আপনার আপন বই নিলে খাইতেন না। পরে উনি খাবার নিয়ে আসছে সামনে, উনি ওনার ঘর জানতে সামনে, ওনার আইতনে জানলা দরজা সব খোলা, ওইখানে একা বসা। ওনার ছেলে এসেও দেখছে আমি একা বসা, আমার হ্যান্ডসাপ করতে পড়তাম, আর উনি এলো খাবার আনতে আসে, পরিবেশন করতে আসে। তো আমি খাবার খাইছি, 20 থেকে 20 মিনিট লাগে না, 10-15 মিনিট লাগছে আর কি, সব শেষ। অল্প অল্প খেয়ে ওনার সাথে ওই সাথে এক প্রতি একটু দেওয়া লাগছে, খেয়ে বের হইয়া এই উঠান পর্যন্ত আসছি। ঈদের প্রথম দিন প্রবাসীর স্ত্রী সাদ্দাম হোসেনকে দাওয়াত দিলে ঈদের দ্বিতীয় দিন সকাল 6টায় প্রবাসীর বাসায় মোটরসাইকেল যোগে আসেন ওই যুবক। পরে স্থানীয় কয়েকজন মিলে ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ভাইয়ারে একটা নাক কথা একটা বাড়ি দিয়েছে, নাক দিয়ে মুখ দেওয়া ছড়ছে রক্ত। আর আমার এই আরিফ নামে লোক ওই পাশের ঘরের, হ্যাঁ সাথে আমাকে একটু শত্রুতা আছে জায়গা জমি লইয়া। সে কি করছে, এই আমার শুরু করছে মায়ের, এমন মায়ের শুরু করছে, আমার এই জায়গা ফুলাইছে, এই মানে হাত তো ফুলাইয়া লাইছে, আমার রক্ত এই দেখেন হাতে পা। আমি তো এত কইতেছি, আপনাদের পায়ে ধরছি, আমি লাগলে কোরআন শরীফ ছুঁয়া কই। হ্যাঁ, আপু আজকে দাওয়াত দিয়েছিল, তার জন্য আমি আসছি। উনি এক কথা দুই কথা গাড়ির চাবিটা নিয়ে গেছে, আমি আসি দিচ্ছি গাড়ির চাবিটা নিয়ে, আমি তো সরল, আমার তো মনে কোনো প্যাচ নাই, বা আমার খারাপ কোনো অবস্থায় বা খারাপ কোনো ভাবে আমার দেখে নাই। আমার ওনাদের উঠানে বৈশা ধরছে, এই সামনে বৈশা ধরে পর আমার আনছে এই পর্যন্ত। খাইরুলটা ডাক দিছি, ভাইয়া তোমার কি সমস্যা, ওনার লাগে তো সমস্যা থাকতে পারে, আমার তুমি শুধু এখানে বসে অন্যায়ভাবে কিছু করো না ভাইয়া, তোমরা এইভাবে কিছু করো না। তো আমার মাথায় ছিল হেলমেট ছিল, এই যে লোকটা এই যে দাঁড়িয়ে এলাম, উনি ভাই আমার আইয়ে হেলমেট দিয়ে একটা মাথার বাড়ি দিছে পর আমি উমাগর করে চিক করে দিছি। ওই জায়গায় ঘুমেতে উঠতেই দেখি যে R15 থোয়া, তখন দেখে আমি বুঝতে পারছি যে ওই দিনকে যে ছেলে ছিল ওই আসছে। আসার পরে তারপর আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, সেও ছিল ঘুমে। তারপরে সে উঠতে আসার পরে ফোন দিছি চাচাতো ভাই সোহেল ভাইরে, যেহেতু কেউ আমার কথা বিশ্বাস করবে না, ওই দিনকে ওই জিনিসটা ছুটতে গেছে, তাই আজকে হেগরে ডাকার পরে ধরলাম। ওই পোলা ছিল, ওই পোলারে ওই মহিলার ছেলে ওই ছেলে 500 টাকা দিয়েছে, ছেলে বাইরে গেছে। ওই মহিলা বলছে বাইরে কেউ দেখতো কেউ আছে কিনা, তার ছেলেরে পাঠাইছে, ও তো ছোট মানুষ বুঝবে না। তারপর ওই ছেলে তো আমার আর খুঁজতে পায় না, কিন্তু আমি তো এক জায়গায় আমার মনের ভিতরে যেটা হয়তো আমার মনেই আছে। তারপর ডাকছি, তারপর ছেলেরে ধরলাম, ঠিক আছে। ওই মহিলা আবার ঘরে বাইরেই কয় বাড়ির সবাই নামে মামলা দেবে, পরে ধরছি, ধরার পরে বান্ধা। তারপর তো পাবলিক প্লেসে তো লোক আসছেই, তখন কি হয়েছে তা তো পাইছে না। পুলিশ বাদী হয়ে নির্যাতনের শিকার সাদ্দাম হোসেন এবং ওই গৃহবধূকে আসামি করে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পুলিশের এসআই যতীনময় বাদী হয়ে মামলা দায়ের করেন। অপরদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় পুলিশ থানায় কোনো মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযুক্ত সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদার। এটা ষড়যন্ত্রমূলক, এই জায়গায় বাড়ি কতগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলারে কেন্দ্র করিয়া ওই মহিলারে আর আমার এই ছেলেরে একসঙ্গে ওরা একটা করিয়া ওরা একটা করতে আছে, ভাইরাল করতে আছে।
যে মহিলা বলে খারাপ, ওই জায়গার লোকজনে বলে। আর খারাপ ভালো আল্লাহ জানে, আর আল্লাহ জানে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান, পুলিশ অনৈতিক কার্যকলাপের অভিযোগে 2 জনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ যদি নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে তাদের পরিবার মামলা দিলে আমরা বিষয়টি দেখব, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন।